দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম ভারতীয় যে হাই কমিশনের অফিসে এসে সেখানে কিন্তু পাথর নিক্ষেপ করা হচ্ছে না, এমনকি প্রশাসনকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ 1971 সালে যখন স্বাধীন হয়েছিল তখনই বাংলাদেশের তৎকালীন যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ছিল, তখন সে একটা বাংলাদেশের যারা রাজাকার ছিল, যে সমস্ত যারা বাংলাদেশ বিরোধী ছিল সেই সমস্ত রাজাকার অর্থাৎ পাকিস্তান সেনাদের পক্ষে যারা যুদ্ধ করেছিল এবং প্রচুর হিন্দুদেরকে লক্ষ লক্ষ হিন্দু মা বোন সেখানে গণধর্ষণের শিকার হয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে প্রায় 30 লাখ সেখানে মানুষ শোধ হয়েছিল, তার অধিকাংশই ছিল হিন্দু। তো এটা শেখ মুজিবুর রহমানেরও ভুল ছিল। অধিকাংশ দেশ স্বাধীন হওয়ার পরে তখন কিন্তু সেই সমস্ত রাজাকারদেরকে শেখ মুজিবুর রহমান সাধারণ ঘোষণা করে দিয়েছিল। আর পাকিস্তানের তৎকালীন যখন সেনাপ্রধান তখন বলেছিল যে এই সমস্ত বাংলাদেশি যত নারী আছে যত মহিলা আছে তাদেরকে প্রেগনেন্ট করে দাও এবং তাদের বাচ্চাগুলো আগামী দিন একসময় সব বাংলাদেশকে আবার তারা পাকিস্তানে রূপান্তরিত করবে। সেটাই সত্যি হলো যে পাকিস্তানের সেই প্রেতাত্মাগুলো তখনও ছিল এবং এখন তারা সেই পাকিস্তানের সেই প্রেতাত্মাগুলো এখন তারা সেই বড় হয়ে এখন তারা সেই পাকিস্তান প্রীতি হয়ে গেছে তাদের মধ্যে। এখন অলরেডি বাংলাদেশে এখন হিন্দু নিধনযজ্ঞ চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে গত 25 তারিখে যে দীপু চন্দ্র দাস বলে একটি ছেলে, তাকে যেভাবে তাকে হত্যা করা হয়েছে এটা একটা মধ্যযুগীয়কে বর্বরতাকে হার মানিয়েছে। কারণ সাধারণ একটা তুচ্ছ ঘটনা, সেখানে তুচ্ছ ঘটনা বলতে যে গার্মেন্টসের একটা টাকা পাওয়াকে কেন্দ্র করে তাকে সেইভাবে সেখানে তাকে মারধর করা হয়। সেখানে বাংলাদেশে এখন বলা আছে তৌহিদি জনতা অর্থাৎ মুসলিম তৌহিদি জনতা বলে এখন বিভিন্ন জায়গায় বাংলাদেশে শুধু যে দীপু চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে তা না, এর আগে রূপলাল সহ আরো তার এক ভাগ্নেকে গণপিটুনি দিয়ে এইভাবে তাকে মেরে ফেলেছে ধর্ম অবমাননার অজুহাত দিয়ে। অর্থাৎ বাংলাদেশে এটা প্রতিনিয়ত চলছে, ধর্ম অবমাননা, তাদের নবীর নামে নাকি অবমাননা হচ্ছে। অর্থাৎ এইভাবে এইগুলো করে হিন্দুদেরকে হত্যা করে খুন করে ধর্ষণ করে হিন্দুর জমি জায়গা দখল, মঠ মন্দির সেখানে ভাঙচুর হচ্ছে। সেখানকার বর্তমান যে সরকার অবৈধ সরকার আছে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস, সে সম্পূর্ণ একটা জেহাদি সরকার আর এই জেহাদিদের মদতদাতা সেই একমাত্র। আর বাংলাদেশের এখন যে পুলিশ প্রশাসন আছে এবং যে সেনাবাহিনী আছে তারা এখন পুরো ছাগলে পরিণত হয়েছে, অর্থাৎ একটা ভেড়া। বাংলাদেশের সেনাবাহিনীকে এখন এক প্রকার দারোয়ানের পরিণত হয়ে গেছে, অর্থাৎ সেনাবাহিনী বলে মনে হচ্ছে না। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নেই। এই মুহূর্তে বাংলাদেশের হিন্দুরা প্রচণ্ড ভয়ভীতি এবং আতঙ্কের মধ্যে আছে। আমরা আশা করছি আমরা এই মুহূর্তে বিশেষ করে ভারত সরকারের কাছে আমাদের করজোড়ে আবেদন, বিনম্র আবেদন, অবিলম্বে ভারতবর্ষের এই মুহূর্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতা, তার কাছে আমাদের অনুরোধ অবিলম্বে বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করুন এবং এই বাংলাদেশকে এই জিহাদিদেরকে অবিলম্বে উপযুক্ত প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইক করে এদেরকে একটা ধ্বংস কিছু না করা বলতে বাংলাদেশ সোজা হবে না।